আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ক্রেন, সেই ক্রেনটি এই মুহূর্তে বের করে নেওয়া হচ্ছে। তার ঠিক আশেপাশেই রয়েছে বেশ কয়েকটি গাড়ি, যেখানে আমরা দেখতে পাচ্ছি বিমান বাহিনীর গাড়ি রয়েছে, এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে বিমান বাহিনীর একটি ট্রাকের মতো রয়েছে, যেখানটায় আসলে বোঝা যাচ্ছে কিছু একটা ট্রাকের ভেতরে আসলে এখানে কিছু একটা রয়েছে। ধারণা করা হচ্ছে যে বিমানটির ধ্বংসাবশেষ সেটার মধ্যে রয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এবং এটা বিমান বাহিনীর ট্রাক। সেই ট্রাকের মধ্যেই আসলে এই যে বিমানটির বিভিন্ন অংশ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, আপনারা জানেন যে আজকেই দুপুর নাগাদ বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান সেটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের একটি ভবনের। যে ভবনটিতে বিধ্বস্ত হয় সে ভবনটির নাম বলা হয় যে প্রজেক্ট 2, এবং আমরা এই পর্যন্ত জানতে পেরেছি সবশেষ তথ্য মতে যে এখন পর্যন্ত আসলে 20 জন মারা গেছে এবং আহত হয়েছে প্রায় 170-এর অধিক। অনেকেই রয়েছেন বার্ন ইউনিটে। সেখানে যারা আছেন চিকিৎসক জানিয়েছেন তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক, এবং সবার জন্য আসলে দোয়া ছাড়া এই মুহূর্তে তেমন কিছু করার নেই বলে জানিয়েছেন। দর্শক, আমরা এই মুহূর্তে আছি ঠিক সেই দুর্ঘটনাস্থলের পাশেই। যারা আহত হয়েছেন তাদের পরিবার, তারা সবার কাছে দোয়া চেয়েছেন যেন যারা আহত হয়েছেন তারা যেন দ্রুত সুস্থ হয়ে যান, তাদের যেন জীবনটা কোনোভাবে তারা পান। আমরা এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে বিমানটির যে ধ্বংসাবশেষ যেগুলো রয়েছে সেগুলো আসলে এখানে নেওয়া হচ্ছে। বিমান বাহিনীর একটি বড় একটি ট্রাকে করে এই ধ্বংসাবশেষগুলো নেওয়ার একটা ভিডিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এখানে আপনারা দেখছেন যে পেছনে যে ট্রাকটি রয়েছে সেই ট্রাকটিতেই মূলত আমরা দেখতে পাচ্ছি যে বিমানটির ধ্বংসাবশেষ কিছুটা উঠানো হয়েছে, এবং কিছুক্ষণ আগে একটি ক্রেন বের হয়ে গেছে। যে ক্রেনটি আসলে এই ধ্বংসাবশেষগুলো বের করার ক্ষেত্রে ব্যবহার করা হয়েছিল। আপনাদের জানাতে চাই যিনি আসলে পাইলট ছিলেন তৌকির আহমেদ সাগর, তিনিও মৃত্যুবরণ করেন, এবং এই ঘটনায় আসলে এখনও কয়েকজন শিক্ষার্থীকে না পাওয়ার দাবি করছেন এখানকার যারা স্বজন রয়েছেন তারা। আমরা এখানে আপনাদের দেখানোর চেষ্টা করছি, এবং পুরো জায়গাটা কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী যারা রয়েছেন তারা ঘিরে রেখেছেন, যেন উৎসুক জনতা এদিকে প্রবেশ করতে না পারে। কারণ আপনারা জানেন যে এই সমস্ত ঘটনাগুলোতে আসলে উৎসুক জনতার যে কারণেই কিন্তু উদ্ধার কার্যক্রম ব্যাহত হয়। দর্শক, এই ছিল এখনকার আপডেট। আমরা পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের জানিয়ে দেব। সঙ্গে থাকুন বাংলাদেশ প্রতিদিনের।